হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতোই আজকেও আমরা চলে এসেছি আরও একটা কোরিয়ান ড্রামা নিয়ে, যেটা মেইনলি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আজকের মুভিটিতে আমরা দেখতে পারবো যে একজন হিরো যখন একটা সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো মুভিটির প্রথমে আমরা আমাদের হিরোকে দেখতে পাই, যার নাম ইয়াং। সে আসলে এই শহরের বড় একজন সুপারস্টার। তখন তার কাছে তার ম্যানেজার একটা মুভির কন্ট্রাক্ট নিয়ে আসলে সে তাকে মানা করে দেয়। তারপর আমরা দেখতে পাই একটা প্রেস কনফারেন্সে ইয়াং এসেছে। তাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করে যে নেক্সট ডে আপনার কোন মুভি রিলিজ হবে এবং কবে হবে। তখন ইয়াং সবাইকে অবাক করে জানিয়ে দেয় যে আমি এগুলো থেকে মুক্তি চাচ্ছি, আমি আর মুভি করব না। তারপর সিন শিফট হয় যেখানে আমাদের নায়িকাকে দেখানো হয়, যার নাম চাও। আর সে একজন আর্কিওলজিস্ট। সে আসলে আজকে তার বাবার সাথে কাজ করার জন্য এসেছে। ঠিক তখনই সে পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, তখনই তার বাবা এসে তাকে বাঁচিয়ে নেয়। তার বাবা মাথায় অনেক আঘাত পায়, যার কারণে তার জ্ঞান হারায়। তখনই তারা সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। এখন ডাক্তার চাওকে জানায় যে তার বাবার ব্রেন ক্যান্সার হয়েছে, সে যেন তার ফ্যামিলি মেম্বারকে ডাকে। কিন্তু চাও ডক্টরকে জানায় যে আমার বাবার আমি ছাড়া আর কেউ নেই, কারণ তার মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে। যখন চাও তার বাবার পাশে বসেছিল, তখনই সে শুনতে পায় যে তার বাবা তার মাকে নাম ধরে ডাকছে এবং বলছে যে তুমি আমায় ছেড়ে যেও না। তখন সে অনেকটা কষ্ট পায়। তারপর তার বাবার জ্ঞান ফিরলে তার বাবা তাকে জানায় যে চলো আমরা বাসায় চলে যাই, কারণ আজকে তো তোমার জন্মদিন। তারপর আমাদেরকে আরেকটা নায়িকাকে দেখানো হয়, যে কিনা একজন সুপারস্টার এবং আমাদের ইয়াং এর এক্স গার্লফ্রেন্ড। তাদের 3 বছর পর দেখা হয়েছে এবং ইয়াং তাকে জানায় যে তুমি আমাকে যখন ছেড়ে গিয়েছিলে তখন আমি কি ছিলাম, আর এখন দেখো আমি কত বড় হয়ে গেছি এবং আমি এখন চায়নার একজন বড় সুপারস্টার। তুমি চাইলে আমার কাছে ব্যাক করতে পারো। তখন সেই নায়িকাটি তাকে জানায় যে তুমি আজও বুঝতে পারোনি যে তোমার সাথে আমি কেন ব্রেকআপ করেছি এবং তুমি আগে যেমন ছিলে এখনও ঠিক ওই রকমই আছো। এই কথা বলে সে সেখান থেকে চলে যেতে লাগে। তারপর একটা নিউজে ইয়াং দেখতে পায় যে সে যে মুভিটা রিজেক্ট করে দিয়েছিল সেই মুভিটা তার এক্স গার্লফ্রেন্ড করছে। এই জন্য সে চিন্তা করে যে সে আবার ওই মুভিতে কাজ করবে এবং তার এক্সের হিরো হিসেবে সে কাজ করবে। তারপর আমরা দেখতে পাই চাও এবং তার বাবা বাড়িতে গিয়েছে, কিন্তু দেখতে পাই যে দরজা খোলা। সেই জন্য তারা ভাবে যে বাড়িতে হয়তো বা চোর ঢুকেছে, কিন্তু তাদের বাসায় আসলে কোনো চোর ঢুকেনি। তার কিছু ফ্রেন্ড এসেছে তার বার্থডে সেলিব্রেট করার জন্য। সেটা দেখে তারা সবাই অনেকটা খুশি হয় এবং টিভিতে যখন নিউজ দেখানো হচ্ছিল তখন চাওয়ের মাকে দেখানো হচ্ছিল। সেই জন্য তার বাবা অনেকটা আপসেট হয়। চাও তার বাবাকে এরকম দেখে সে চিন্তা করে যে তার বাবা মাকে সে একসাথে করবে। তারপরে আমরা দেখতে পাই যে তারপর দিন তার বাবার রিপোর্ট বের হয়েছে, তার বাবার ব্রেন ক্যান্সার হয়েছে এবং সে আর কিছুদিনই বাঁচবে এবং এর চিকিৎসা করাও অনেকটা কষ্টকর। সেই জন্য ডাক্তার তাকে জানায় যে তুমি যে কয়দিন তোমার বাবা বাঁচে তাকে হ্যাপি রাখার চেষ্টা করো। তখন সে চিন্তা করে যে যেভাবে হোক তার বাবা মাকে সে মিলাবেই। তারপর আমরা দেখতে পাই যে ইয়াং এসেছে তার ডিরেক্টরের সঙ্গে কথা বলার জন্য। ওই জায়গায় চাও তার মার সাথে কথা বলার জন্য এসেছে, কিন্তু তাকে কেউ ভিতর ঢুকতে দিচ্ছে না। তখন সে জানতে পারে যে ইয়াং একজন সুপারস্টার, এই জন্য সে তার পিছু পিছু তার অ্যাসিস্ট্যান্ট সেজে ভিতরে যেতে লাগে। তখনই লিফটে ইয়াং তাকে জানায় যে তুমি হয়তো বা আমার ফ্যান। তারপর চাওয়া জানায় যে না, আমি তোমার কোনো ফ্যান নয়, আমি তো তোমাকে চিনিও না। তখন ইয়াং জানায় যে তাহলে তো তুমি হয়তো বা রিপোর্টার, ভালো রিপোর্টার হও, তবে তাহলে তুমি ভালো কিছু করতে পারবে, কিন্তু আমার ছবি তুলে আজেবাজে কিছু লিখো না। চোখ বুজে যখন ইয়াং এই কথাগুলো বলছিল তখন সে দেখতে পায় যে চাও এখান থেকে চলে গিয়েছে। তখন সে অনেকটা লজ্জা পায়। তারপর চাওকে সিকিউরিটি গার্ডরা দেখতে পেয়ে বুঝতে পারে যে এ তো আমাদের ইন্ডাস্ট্রির কেউ না। তারপর তাকে তাড়া করতে থাকে। ওইদিকে ইয়াং তার কন্ট্রাক্ট পেপারে সাইন করার জন্য ডিরেক্টরের কাছে যায় এবং তার কাজ সম্পন্ন করে। তখনই সে দেখতে পায় যে তার এক্স ওইখানে চলে এসেছে। তখন সে তার এক্সের সাথে কথা বলার জন্য যায়, কিন্তু লিন তাকে ইগনোর করে। আর ওইদিকে চাও পুরোটা ইন্ডাস্ট্রি দৌড়াদৌড়ি করছিল। তখন সে একটা রুমের ভিতরে ঢুকে যায় বাঁচার জন্য। তখনই ওইখানে ইয়াং এবং লিং দুজন দাঁড়িয়ে কথা বলছিল। তখন ইয়াং লিংকে বলছিল যে তোমার সাথে আমার কন্ট্রাক্টে সাইন হয়েছে, তুমি পুরো 3 মাস আমার সামনাসামনি থাকতে হবে। তখন লিন তাকে জানায় যে তাহলে কি হয়েছে, আমি তোমার সাথে কথা বলবো না। তখনই চাওয়ের ফোনে একটা রিংটোন বেজে ওঠে আর সেটা শুনে ইয়াং ওইখানে চলে আসে এবং সে ভাবতে থাকে যে চাও হয়তো বা কোনো রিপোর্টার। তখন সে চিন্তায় পড়ে যায়
আর সে ভাবতে থাকে যে হয়তোবা রিপোর্টার তার সবকিছু কভার করে নিয়েছে। তখনই আমরা জিন নামের একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা বাড়িতে এসেছে, কিন্তু সে তার বাবার সাথে দেখা করতে চায় না। কিন্তু তার বাবার বডিগার্ড তাকে এইভাবে আঁকড়ে ধরেছিল যে সে ওইখান থেকে বেরোতে পারছিল না। তখনই ওইদিকে চাও চলে আসে এবং চাওয়ের বডিগার্ডগুলো আর তার বাবার বডিগার্ডগুলো দুজন একসাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং তারা দুজন একসাথে দৌড়ে ওইখান থেকে পালিয়ে যেতে লাগে। তারা দুজন আসলে ছোটবেলার স্কুল ফ্রেন্ড এবং তারা দৌড়ে গিয়ে একটা বাসে উঠে পড়ে। সেই বাসটি আসলে একটি বাচ্চাদের স্কুল বাস। তখন তাকে টিচার এসে জিজ্ঞাসা করে যে তোমরা কোন ক্লাসে পড়ো, এবং সবাই অনেক হাসাহাসি করতে থাকে। তারপর তারা দুজন মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে এবং দুজনে অনেক হাসাহাসি করে এবং কথাবার্তা বলে। তখন ওইখানে জেনের বাবার বডিগার্ডরা আসে এবং তাকে নিয়ে চলে যায়। কিন্তু চাওয়ের মন খারাপ ছিল, কারণ তার মার সাথে তার দেখা হয়নি। তখন সে বাড়িতে গিয়ে তার ভাই বোনের সাথে কথা বলতে থাকে। এরা আসলে তার সৎ ভাই বোন, মানে তার বাবা তাদেরকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল। তারপরেও তারা আপন ভাই বোনের মতোই চলাফেরা করে। তারপর আমরা দেখতে পাই যে জিনের বডিগার্ডরা তাকে ধরে নিয়ে এসেছে তার বাবার কাছে। তখন তার বাবা জানায় যে তুমি আজকে থেকে আমার সব বিজনেস সামলাবে। তখন সে জানায় যে না ভাইয়া তো সব কিছু সামলাচ্ছে, তাই আমি এসব করতে পারবো না। তখন তার বাবা বলে যে আজকে থেকে তোমার সব ক্রেডিট কার্ড বন্ধ করে দিয়েছি, তোমার সব খরচ তুমি নিজে উঠাবে। তখনই তার ভাই ওইখানে গিয়ে তাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে তাকে সাহায্য করে। সে আসলে জিনের আপন ভাই না, সেও তার সৎ ভাই। তার বাবা দুটো বিয়ে করেছে এবং 2 মায়ের 2 সন্তান তারা। এবং এই ছেলেটিকে অবশ্যই আপনারা চিনে রাখবেন, সে এই মুভিটিতে অনেক কিছুই ঘটাতে চলেছে। তারপর দিন দেখা যায় যে জিন একটা দেয়াল টপকে পালাতে চাচ্ছিল। তখনই সে পালাতে গিয়ে তার বাবার গাড়ির সামনে পড়ে এবং তার বাবা বলে যে আরে বা তুমি সকাল সকাল রেডি হয়ে গেছো অফিসে যাওয়ার জন্য। তখন সে কিছুই বলে না। তারপর আমরা দেখতে পাই যে চাও এসেছে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। সে আসলে ইয়াং এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য এখানে ইন্টারভিউ দিতে এসেছে। এখানে যারা এসেছিল সবাই ইন্টারভিউ দিতে এসেছে এবং সবাই ইয়াং এর পাগলা ফ্যান। কিন্তু ইয়াং তার ম্যানেজারকে জানিয়ে দেয় যে এখানে আমার কোনো ফ্যান হলে চলবে না, এরকম একজন লাগবে যে কিনা আমায় চিনে না এবং আমাকে একদম ইগনোর করে। তখন সবাই ইন্টারভিউ দিতে দিতে সবাই রিজেক্ট হয়ে যাচ্ছিল। তখনই আমাদের চাওয়ের পালা আসে। তখন চাওকে ডিরেক্টর জিজ্ঞাসা করছিল যে তুমি কি আমাদের হিরোর ফ্যান। তখন সে জানায় যে না, আমি আপনাদের হিরোর ফ্যান না। তখন কেউ কিছু বলে না এবং সে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই ওইখানে ইয়াং এর ম্যানেজার এসে বলে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি তো সিলেক্টেড। তারপর তাকে ইয়াং এর কাছে নিয়ে যায়। তখন তারা দুজন দুজনকে দেখে বলে যে তুমি। তারপর ইয়াং তার কাছ থেকে ফোনটা নিয়ে যায় এবং সে দেখতে লাগে যে তুমি কালকের কি কাভার করেছো আমাদের। তখন সে তার মোবাইলে কিছুই পায় না। তখন সে ভাবে যে সে হয়তোবা আর ওই নিউজগুলো কাভার করার জন্য এসেছে এবং তাকে রিজেক্ট করে দেয়। সেটা শুনে চাও অনেক রেগে যায় এবং তার কাছে কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তখন সে তার ম্যানেজারের সাথে কথা বলে, তারপরেও কোনো লাভ হয় না। তারপর সে ওই বিষয়টা জিনকে জানায়, কারণ জিন এই কোম্পানির হাফ পার্টনার। তখন জিন গিয়ে ইয়াংয়ের ম্যানেজারের সাথে কথা বলে এবং তার চাকরির ব্যবস্থা করে দেয়। কিন্তু তখনই ইয়াং এসে তাকে বলে যে তোমাকে আমি এত সহজে ছাড়বো না। তারপর দিন চাও তার অফিসে যায়, কিন্তু তাকে দিয়ে শুধু এক্সট্রা কাজ করাচ্ছিল ইয়াং এবং তাকে বলে যে আমাকে এই ড্রেসটা 1 ঘন্টার মধ্যে এনে দাও। তখন তার চাও তাকে জানায় যে কোনো ব্যাপারই না, আমি এনে দিচ্ছি। তারপর সে দৌড়ে গিয়ে একটা ড্রেস এনে দেয়। তখন ইয়াং তাকে জানায় যে না, আমি মত চেঞ্জ করে ফেলেছি, আমি এই ড্রেসটা পরবো না, অন্য একটা ড্রেস পরবো। তখনই চাও অনেকটা রাগ করে, কিন্তু কিছুই তো করার নেই। তার মার সাথে দেখা করার জন্য তার একমাত্র উপায় হলো ইয়াং এর সাথে চাকরি করা। তখনই ওইখানে দেখা যায় যে ইয়াং এর অনেক ফ্যান বেজ এসেছে এবং তার জন্য অনেক গিফট নিয়ে এসেছে। তারপর একটা মহিলার কাছে একটা কুকুর ছিল, সে সেটা অ্যাকসেপ্ট করে নেয়। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট পার্ট আরও অনেক সুন্দর, তো অবশ্যই নেক্সট পার্টটি দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে খুদা হাফেজ।